আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ছাত্র সমাজের শেষ বক্তব্য এটা আমার। আমি ছাত্র সমাজ থেকে ইতি নিচ্ছি। অলরেডি আমি ডিসিশন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে জানাই দিয়েছি। আমি মাননীয় মহাসচিব মহোদয় এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের রেজাউল ভাই, ইয়াকুত ভাই সহ, লুটন ভাই সহ যারা উপস্থিত রয়েছেন এবং আমার সামনে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে যারা ভালোবেসে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আজকে এই প্রোগ্রামে এসেছেন, আমি তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত ছিলেন, তার নিজের আসল রংপুর। আমি রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের দায়িত্ব নেওয়ার আগে আমি কার্মিকেল কলেজের প্রেসিডেন্ট ছিলাম। বর্তমান যে সেক্রেটারি ছোট আলিম সদস্য সচিব, ও আমার ওখানকার সেক্রেটারি ছিল, আমার জেলারও সদস্য সচিব ছিল। ছোট আলিমকে আমি যতটুকু চিনি, অত্যন্ত ভালো ছেলে, সাংগঠনিকভাবে অত্যন্ত মেধাবী। আমরা আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কারমাইকেল কলেজের বহু মিছিল মিটিং করছি। হুসেন মোহাম্মদ এরশাদকে 100 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি করতে চাইনি, সেই কারণে 4 বছর আমরা প্রোগ্রাম পিছাই দিয়েছিলাম। এরশাদ সাহেব মারা যাওয়ার পরে ওই প্রোগ্রাম হয়েছিল। এটা আমাদের একটা ইতিহাস। 16ই জুলাই বাংলাদেশের ইতিহাসে আমাদের গর্ব করার মতো অনেক কথা আছে। আমরা ছাত্র সমাজের ছেলেদের দেখি হতাশ, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একমাত্র বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংগঠনের ভিতর একমাত্র ছাত্র সমাজই ব্যানার নিয়ে মিছিল করছে, আর কোনো সংগঠন ব্যানার নিয়ে মিছিল করতে পারে না। আবু সাইদের জানাজায় একমাত্র ছাত্র সমাজের ছেলেরাই ছবি দেখাতে পারবে ওই জানাজা আয়োজনের, যেটা আমরা করেছি। সামনের কাতারে নেতৃত্ব দিয়েছি। আবু সাইদের নামে গেট 17 তারিখে আমরা উদ্বোধন করছি। 18 তারিখে যে মিছিল, ওই মিছিলের নেতৃত্ব আমরা দিয়েছি। ওই দিন হকেস্টিক হাতে আমাদের ছিল। কারণ ছিল কি একটাই, অন্যায়ের প্রতিবাদ করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তিনি সর্বপ্রথম ওই আবু সাইদের বাসায় কবর জিয়ারত করতে গিয়েছিল। আজকে যারা নাম ফুটায় অন্য রাজনৈতিক দলগুলো, এই এনসিপি, তারা কিন্তু তখন ওখানে যাওয়ার সাহস রাখে না। এই জামাত ইসলাম ওই দিন ওখানে যাইতে পারে নাই আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। বাস্তব হলো সত্য, আমরা এগুলো নির্দ্বিধায় বলতে পারি। আমাদের অপরাধ তেমন কিছুই নাই। মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সুন্দরভাবে বলছেন। আমাদের মাননীয় মহাসচিব এখানে রয়েছেন, ওনার কাছে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্টটি হচ্ছে, অনুগ্রহ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আপনার জাতীয় পার্টির মূল কমিটিতে বিভিন্ন পদে যারা রয়েছেন, তাদের কাছে অনুগ্রহ করে আমাদের নিবেদন, আপনারা আপনাদের এলাকায় ছাত্র সমাজের দিকে নজর দেন। দেখবেন ঘুরে দাঁড়াইতে 10 দিন সময় লাগবে না। এই ছাত্র সমাজ 10 দিনে ঘুরে দাঁড়াবে যদি ওই ডিস্ট্রিক্টের নেতারা ছাত্র সমাজকে চায়। ঘুরে দাঁড়াইতে সময় লাগবে। আমরা সত্যি সত্যি টাকার জন্য রাজনীতি করি না। দীর্ঘ রাজনৈতিক জীবন আমাদের, আমরা টাকার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি পল্লী বন্ধুর ভালো কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমার সহযোদ্ধারা হয়তো ছাত্র সমাজের এই মঞ্চে আর কখনো বক্তব্য দিব না, অন্য কোনো সংগঠনে যাব। আপনাদের কাছে আমার অনুরোধ, পল্লী বন্ধু যে ভালো কাজগুলো করেছে, এরকম কোন কাজ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা কেউ করতে পারে নাই। বাংলাদেশের স্বাধীনতার পরে পল্লী বন্ধু যতদিন কারাবরণ করেছিল, আরও তিনি যতদিন কারা নির্যাতনের শিকার হয়েছিল, অন্য কোন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছে তারা এতগুলো নির্যাতনের শিকার হয়নি। পল্লী বন্ধু আমাদের সেই গর্বের জিনিস। একসঙ্গে 460 উপজেলা করে আজকে ইউনো যারা পরিচয় দেয়, তাদের পরিচয় আমার নেতা হুসেন মোহাম্মদ দিয়েছে। 21টা মহকুমাকে ভেঙে 64টা জেলা করেছে। আজকে যারা ডিসির পরিচয় দেয়, এসপির পরিচয় দেয়, তাদের ওই পরিচয় দেওয়ার আগে ভাবতে হবে তাদেরকে পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথে এই পরিচয় দেওয়ার জায়গা করে দিয়েছে। আজকে উপজেলা ব্যবস্থা যদি উনি না করতো, আজকে উপজেলা চেয়ারম্যান থাকতো না। আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথে অবদান রয়েছে। আমি ওই দিকে যাব না। আগামী ছাত্র সমাজের প্রিন্স ভাই এবং ছোট ভাই যারা আছে, এটা একটা কনভেনিং কমিটি। এই কমিটিকে মাননীয় মহাসচিব মহোদয় এখানে আছেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা আমার জুয়েল ভাই আছে, যুগ্ম উপদেষ্টা ইউসুফ সাহেব আছেন। আমার অনুরোধ
সম্মেলন যেটা হবে ঢাকা বেস ছেলেদেরকে আপনারা কমিটি দেবেন। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, জয়পুরহাট, বরগুনা, কিশোরগঞ্জ, বরিশাল, সিলেট এগুলো থেকে শুধুমাত্র নেতা লেভেলের যারা নেতৃত্ব দিচ্ছে ভালো তাদেরকে রাখবেন, আর ঢাকার আশপাশ থেকে আপনারা ছেলে ফেলে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি এই অনুরোধ আজ থেকে 4 বছর আগেও করছিলাম যখন মামুন ভাই এই দায়িত্ব পাইছিল, কিন্তু করা হয় নাই। আর একটা অনুরোধ রেখে যাই, যারা মূল পদে থাকবেন ছাত্র সমাজের, তাদের সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, ভাইটাল পদগুলোতে যারা থাকবে তাদের কাছে ন্যূনতম একটা চাঁদা আপনারা ধরবেন। সেন্ট্রালের পদ ক্যারি করতে হলে তাকে ন্যূনতম একটা চাঁদা দিতে হবে। যদি এই চাঁদা কেউ দিতে না পারে দয়া করে ওকে রাখবেন না কেন্দ্রীয় কমিটিতে। এটা আমার অনুরোধ। শিক্ষা বিষয়ে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক মহোদয় আছেন, আগামী নেতৃত্ব সবার মুখে একটা কথা শুনি। গত মিটিংয়ে একটা বক্তব্যে আমার ছোট আলী ভাই বলছিল, এক মিনিট, যে বিয়ে হয়েছে ওনারা কেন রাজনীতি করবে, তখন ও কমিটিতে পায় নাই। এই দুঃখের কথাটা বলে শেষ করি। বয়স হয়েছে ওনারা কেন ছাত্র সমাজ করবে, এই দুঃখের কথাটা বলে শেষ করি। আমি ওই দুঃখে মাননীয় চেয়ারম্যানকে সেদিন বলছিলাম, স্যার আমি ছাত্র সমাজ করবো না। তারপরে চেয়ারম্যান মহোদয় বলছে আর একটু থাকো, আমি যখন নির্দেশ দেবো তখন যাবো। আমি তাদের উদ্দেশ্যে বলি, ছাত্র সংগঠন জেলা, মহানগর এবং কেন্দ্রে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ডাইরেক্ট স্টুডেন্ট হলে তারা এই নেতৃত্বটা দিতে পারবে না। তবে এই ছাত্র সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য বয়সটাকে আনলিমিটেড করা যাবে না, কারণ বয়সের একটা ফ্যাক্টর থাকে। মাঠে ময়দানে এখন আমি আমার এই জায়গাটার ছাত্র সমাজের পরিচয়টা দিতেও নিজেকে খারাপ লাগে, কারণ আমি এখন ছাত্র নাই। এই জন্য মাননীয় মহাসচিব মহোদয়, আপনারা এই ছাত্র সমাজের সম্মেলনে একটা বয়স নির্ধারণ করে দেবেন, 32 সর্বোচ্চ 35, এর উপরে যেন এটা না যায়। এবং বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে, বিশেষ করে ঢাকাতে যারা রাজনীতি